ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে শিলিগুড়ি পৌর নিগমের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ দিলীপ বর্মন। এর আগেও শহরের মহানাগরিক গৌতম দেবের বিরুদ্ধে নানা কটু কথা বলার পর এবার মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে দুর্নীতির অভিযোগ করলেন খোদ দলেরই 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ। তার অভিযোগ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার আর্থিকভাবে লাভবান হতেই ফোন করে শহরে গড়ে ওঠা অবৈধ বিল্ডিং ভাঙতে বাধা দিচ্ছেন, তাতে সায় দিচ্ছেন মেয়র। এই অনিয়মের প্রতিবাদ করতে গেলে তাকে বোর্ড সভা থেকে বের করে দিয়েছেন মেয়র ডেপুটি মেয়র। গত মাসে 15 তারিখের মধ্যে খাটালটা উঠানোর কথা ছিল, সেই খাটালের মালিককে এরাই বলে আমাদের এমআইসিরাই তারাই তাকে মদত করছে যে খাটাল না উঠানোর জন্য, এবং তাকে মদত করে হাইকোর্টে কেস করানো হয়েছে। কেস করে আশকারা দিয়েছে আমাদের ডেপুটি মেয়র রানা সরকার। এ হচ্ছে সবচেয়ে বেশি, কারণ ওর খাতিরের লোক, ওর বাড়িতে যাতায়াত আছে, সব কিছু আছে, ওই করছে। সোমবার সকালবেলা আমার কাছে রিপোর্ট আসলো একটা বাড়ি পোকায় যেতে ভাঙা হয়, আনতে গিয়েছিল যে স্টাফরা, কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে, এবং তারপরে এখান থেকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো। আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায়? রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে। এবার আর্থিক লেনদেন হয়েছে, আর্থিক লেনদেন না হলে তাহলে কেন ওগুলো করতে যাচ্ছে? আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বের হয়ে করে দেন এনাকে, তো মেয়রও বলছে যে বের হয়ে যাও, রানাও বলছে, দুজন মিলে চোরে চোরে মাস্তো তো ভাই। আমি দলে থাকবো, দলে থেকেই আমি এদেরকে দেখবো। ওরা যা, আমি এখানে চুরি পরে আসিনি। বুধবার পৌর নিগমের মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়, সেখানেই হয় ধুন্ধুমার কাণ্ড। মেয়র পরিষদকে অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। তবে বাইরে বেরিয়ে গিয়ে তৃণমূল বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মেয়র পরিষদ দিলীপ বর্মন। বিজেপি কাউন্সিলর শালিনী ডালমিয়া বেআইনি বিল্ডিং নিয়ে প্রশ্ন করতেই মেয়র পরিষদ দিলীপ বর্মনও এই বিষয়ে বলতে চান, যদিও তাকে বলতে মানা করেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। পরবর্তীতে মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে বেতনটায় জড়িয়ে পড়েন মেয়র পরিষদ। তখনই তাকে অধিবেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান। কোনো কথা তো কোনো জায়গায় বলে আমার কাজ হচ্ছে না। আচ্ছা, এখন ঠিক করছেন, বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে, কি করেন? বেশি বাড়াবাড়ি মারবেন, মারবেন আপনার মধ্যে। মারবেন আমাকে, বেড়ে যাবো। কি আছে, কি আছে, বেড়ে যাচ্ছি আমি। ঠিক আছে, নাটক আমি করছি না, নাটক আপনারা করতেছেন। ঠিক আছে, নাটক আপনারা করতেছেন। ঠিক আছে, আমিও দেখবো এটা, হ্যাঁ আমিও দেখবো। এদিকে তাদের বিরুদ্ধে দিলীপের করা অভিযোগের গুরুত্ব দিতে চাননি মেয়র এবং ডেপুটি মেয়র। এটা আমার ডিপার্টমেন্টই নয়, এটা মেয়রের ডিপার্টমেন্ট। মেয়র কি সিদ্ধান্ত নিয়েছেন তার বিষয়, আমার বিষয়ই নেই। আমি জানবো কি করে যে কার বিল্ডিং ভাঙতে গেছে আর কার বিল্ডিং কি হয়েছে, সেটা তো মেয়র উত্তর দিতে পারে। মেয়র জানান যে কেউ দোষ দিতে পারে, তবে আগে তাকে প্রমাণ দিতে হবে। এদিনে ঘটনা নিয়ে দলের সঙ্গে আলোচনা করা হবে। দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয়, হ্যাঁ, প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছি, হ্যাঁ, দুর্নীতি পাঠ কারো কাছ থেকে শিখি। যে শব্দটা ব্যবহার করলো চোরে চোরে মাস্তুতু ভাই, ডেপুটি মেয়র আর মেয়র, এই কথাটা পরিষ্কার বলছেন অন ক্যামেরা। শুনুন, অন ক্যামেরা কি বলেছেন সেটা তো আমি দেখিনি, আমি ইনসাইড দি হাউস আছি, সুতরাং সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি কোথায় কি জানাবো বা জানাবো না সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমি কোনোদিনই বাইরে বলি না, এখনো বাইরে বলবো না। এদিকে এদিন বোর্ড সভায় শাসক দলের নিজেদের মধ্যে বাকবিতণ্ডা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন বিরোধী কাউন্সিলররা। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।